কোথায় সদাগর বাবু? ব্রাহ্মণ মশাই, এই তো দেখছি সারিবদ্ধভাবে সমস্ত মেয়েরা চলে আসছে। ওই বৃদ্ধা ব্রাহ্মণের কথার অনুযায়ী এ তাল দোষটি আমরা রেখে দিলাম এই প্রথম আঝারে। চলো সখী, চলো এসো, চলো সখী। একটি সখী কোন মরার বেটা মরা জানো ঘটা পাতে লাঠি রেখে আমাদের ফেলবির জন্য কোথায় কোন মরার বেটা এই সখী সে আটপুরা ছিল বলে রাস্তার মাঝে লাঠিখানা ফেলেছে। মরণ জুটে না, লাঠিটাকে ভেঙে ফেলবো। দাঁড়া সখী, দাঁড়ানি। তোমরা কি করতে চলেছো সইরি? পথে যদি কোনো লাঠি পড়া থাকে বা কোনো দড়ি পড়া থাকে তাকে রক্ষণ করতে। আরে কত আর সতীপনা দেখাবে, দেখি তোমার লীলা করো, দেখি আমরা দাঁড়িয়ে থাকছি। আমি এই লাঠিকে কি করবো জানো? কি করবে? আমি আমার অঞ্চল দিয়ে পরিষ্কার করি, আমি প্রণাম জানি। হায় 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 হায়, কত সতী। ঢং লীলার শেষ। চলো সখী, এবার আপনার জন্য বাড়ি চলো ঘরে যাই। দাঁড়াও মা। বলেন বাবা। আচ্ছা, তুমি কে মা? আমাকে চিনতে পারছো না? তুমি কোন জাতের মেয়ে মা? মা কি আমি? তুমি অবশ্যই কোন ডোম না চাঁটালির মেয়ে হবে। চুপ করো। আর তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে। আর বলিয়েন না, ওই যে ঘাটে বৃদ্ধ ব্রাহ্মণটা এমন করলো না, আমাদের মনটা খাট্টা করে দিল। তবে দাঁড়াও না, তোমাদেরকে কয়েকটি কথা জিজ্ঞাসা করবো বলে আপনি এমন কোনো তোমাদের কথা পথ জিজ্ঞাসা বেশ তাই হবে। করেছি। ও তোমরা দিয়ে নিজ পরি জয় গো ভালো তোমরা কার বাড়ি রাজ কোনা গো তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো ভালো কার ঘরে রাজ কোনা গো
যাচ্ছি শুনে যাচ্ছি তুমিও বলো। আমরা খাড়িনের মতন মেয়ে দেখতে পাচ্ছ না আমাদের দাঁত আছে কি নেই হ্যাঁ? এই জন্য পূর্বে বলেছি তুমি হয় না হয় কোনো ছোট জাতের মেয়ে, পড়ালেখা তো করোনি। ও বাবা আমি দাঁতের কথা জিজ্ঞাসা করি, তাহলে আমি জিজ্ঞাসা করেছি। সখী হ্যাঁ সেই কথা নয় রে, তাহলে আমরা বিবাহিত না অবিবাহিত সেটা কথা বললে তো হয় যে বিয়ে করা না বিয়ে না করাচ্ছে এই জন্য তো পূর্বে বলেছি মা, বাবা। তোমার পক্ষে সম্ভব নয় মা, মা জননী না। তুমি পারসে যাও। আরে আমি নারী হইলাম এক আদতা একই নারী গো। কি বাজাতি হও গো তোমরা, বলো দয়া মারে গো। বলো মা, বলো। আরে গন্ধব জাতি হইলাম আমি, দিলাম পরিচয় গো। অতি উত্তম মা। আর কিছু জিজ্ঞাসা করবি? না গো মা, না। বেশ, ভুলে যদি হয়ে থাকি ক্ষমা করে দিও গো। আসি এই না কোন না, তার মুখের কথা শুনে, তার কণ্ঠ সুর শুনে যেন হৃদয় খানায় একেবারে শীতল হয়ে ওঠে। ঘটক মহাশয়, পেয়েছি পেয়েছি সেই কন্যা, যে কন্যার ছিল মনে সন্ধান। ওই বৃদ্ধা ব্রাহ্মণের কথার অনুযায়ী আজ আমরা পেয়েছি সেই কন্যা, কিন্তু সেই কন্যা অন্য কেউ নয়। এই কন্যা হচ্ছে একমাত্র আমার সম্পর্কে বাসস্পতি সদাগর। কিন্তু আমরা যদি এইভাবে যাই ওই বাসস্পতির বাড়ি, তবে হয়তো এই বিয়ে দিতে রাজি হবে না। আমাদেরকে এই মুহূর্তে আমাদের এই সমস্ত রাজ পোশাক দূরে করে দিয়ে একটা সামান্য সাধুর রূপ ধারণ করতে হবে। চলুন ব্রাহ্মণ মশাই, আমরা এই সমস্ত বস্ত্র পরিত্যাগ করে আমরা সাধুর রূপ ধারণ করে যাব ওই উজানি নগরে। এই যে আমার মা বিকুলা, এই যে ছয় ঘাটে গেছিল আমি গিয়েছি, এখনো পর্যন্ত ফিরে আসেনি। এই যে আমি কেন অপেক্ষা করি না। এই তো উজানি নগরের রাজপ্রাসাদ, আপনি গিয়ে দেখুন। বাড়িতে কেউ আছো? এই কি তবে নমস্কার ঘটক মহাশয়, নমস্কার। নমস্কার নমস্কার। এসো আপনি আসন গ্রহণ করুন। এই কি ঘটক মহাশয়, আপনার সঙ্গে সে কাকা শিশু পারল তো, একটি সাধু আছে আমার সাথে। সে তাকে বলো আসন গ্রহণ করতে। আসুন আসুন বসুন। নমস্কার। নমস্কার। উজানি নগরের অধিপতি বাসস্পতি সদাগরের জয় হোক। জয় হোক। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেশ, আপনি আসন গ্রহণ করুন। বলো কি কার্য রয়েছে আমার বাড়ি এসেছো পারল তো। আপনারা বসে যান, এবারে বাজার দেখতে পাবেন। আপনারা বসে যান। আমি সামান্য একটি কাজের জন্য এসেছি। আমি একাদশী ব্রত করেছি বলে আমি সমস্ত রাজ্যে ঘুরে দেখলাম, আমার এই ব্রত পালন করার জন্য কোথাও সেই সামগ্রী পেলাম না। তাই বড় আশা করে এসেছি আপনার কাছে যে আমার একাদশী ব্রত আপনি পালন করতে পারবেন। বেশ, তবে আমার রাজ্যে অনেক ফল ফুল রয়েছে এবং এপল রয়েছে, আপনার ব্যবস্থা করি। অমলাটিকে আপনি বিশ্বাস করুন। না না না,
আমার ফল মূলের নাই রে প্রয়োজন, তবে ধন চন্দন অন্ন তন্দন নাই বা খাইবার, হ্যাঁ লোহার দণ্ড আমার দেশেরও আচার। অষ্টঘণ্টা লোহার কলাই নিয়ে এসেছি সঙ্গে, যদি সিদ্ধ করে নিতে পারে তবে আমরা সেটা অন্ন গ্রহণ করতে পারি। বেশ, আমি বুঝতে পেরেছি। সে আপনার লোহার অষ্টকলায় আমি সিদ্ধ করবো, তারপরে আপনি একাদশী ব্রত ভঙ্গ করবে, তাই না? বেশ, হ্যাঁ। কোথায় অমলা? এসো অমলা, এসো। প্রণাম করি স্বামী। আশীর্বাদ করলাম অমলা। কি হয়েছে স্বামী? এই আমাদের রাজ্যে একটি ঘটক মশাই এবং সাধু এসেছে। সে আমাদের রাজ্যে এসে বিশ্রাম করছে। ওই যে একাদশী ব্রত করে রয়েছে, কিন্তু ফল ফল নিয়ে একাদশী ব্রত ভঙ্গ করবে না, ষষ্ঠ কলাই দিয়েছে। তাকে যদি সিদ্ধ করতে গেলে ওই একাদশী ব্রত ভাঙবে। ওগো স্বামী, হ্যাঁ, সে কি সিদ্ধ করার জন্য দিয়েছে? লোহা নষ্ট কলাই। স্বামী, তুমি তো ভালোভাবে জানো এই লোহ অষ্টকলায় কখনো কি সিদ্ধ হয়? আমিও ভাবছি, কিন্তু আর অষ্টকলাই সিদ্ধ না করতে গেলে এই যে আমার রাজ্যে উচ্চ মাথা নিচু হবে। তুমি এবার চেষ্টা করে দেখো। বেশ, দাও আমি দেখি। তবে আমি এই লোহ অষ্টকলাকে আমি সে সিদ্ধ করি না কেন? এই তো এই লোহ অষ্টকলায় যেন সে সিদ্ধ করতে গেলাম, যত লোকের কষ্ট ছিল পুজো করলাম ছাই, তবে না সিদ্ধ হয় সেই লোহ অষ্টকলায়। তবে কি এই লোহ অষ্টকলায় কি আমি সিদ্ধ করতে পারবো না? এই আজকে আমার মেয়ে বেহুলার জন্য আমাদের ঘরে শুধু কলঙ্ক চলে আসছে। ওরে মা বেহুলা, কেন তোমায় আমি সে গর্ভে ধারণ করেছিলাম? কেন তোমায় আমি কেন তোমায় আমি জন্ম দিয়েছিলাম রে মা? কেন আজকে শুধু তোমার জন্য আমার বাড়িতে শুধু কলঙ্ক এলো? কি করে শুদ্ধ করবো এসেছিল অষ্টকলায়? যদি এসেছিল অষ্টকলায় সিদ্ধ না হয় তবে যে অপমান হবে আমাদের বাড়িতে, অপমান হবে আমার স্বামীর, অপমান হবে আমার। কি করে সিদ্ধ করবো ছিল অষ্টকলায়? তোমার চরণে কত কোটি প্রণাম হয় মা। মা গো, আজ যেন তোমার নয়নে দিয়ে জল বয়ে যায় মা। আচ্ছা, তোমার জন্য মা, শুধু আমাদের বাড়িতে কলঙ্ক আসছে রে মা। মা, এই দেখো না, সে অতিথি এসেছে বাড়িতে, অষ্টকলায় নেই, সে পালন করবো বলে, তবে সে অষ্টকলাতে সিদ্ধ হয় না রে মা। এ কি বলেছো মা? আমি যেন কোনোদিনই জীবনে করলে শুনিনি লোহ অষ্টকণ্ডল সিদ্ধ হয় মা, সিদ্ধ হয়। আজ লোহ অষ্টকণ্ডল নিয়ে এসেছে আমাদের বাড়িতে। ওরে মা, মা গো, তুমি চেষ্টা করে দেখ না রে মা, যদি সিদ্ধ করতে পারিস তবে আমাদের সম্মান রক্ষা হবে। এ কি বলবে মা? আমি এই লোহ অষ্টকণ্ডল সিদ্ধ করে দেব মা। যদি সিদ্ধ করে না দিতে পারি আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না মা? দেখ রে মা, তুমি চেষ্টা করে দেখ। তাই হবে মা, তাই হবে। ওগো বাবা, ওগো মা, তোমরা যেন আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন এই লোহ অষ্টকণ্ডল সিদ্ধ করতে পারি। তাই যেন হয় রে মা। বেশি তাই হবে। ওগো মা, তুমি কোথায় রয়েছো মা? আমায় রক্ষা করো মা, রক্ষা করো, আমায় রক্ষা করো। কোথায় ভোলে নইলে ও
গো আরে কোথায় আছো গো মাতা তিজওয়া মাসি কোথায় তুমি একবার দেখা দাও আরে কৃপা করো কৃপা মহিমা নাগের জননী আচ্ছা বুঝি আমায় রক্ষা করবে না গো করবে না এই তো যেন রন্ধন চালাই যেন দল দল করে আগুন জ্বলে উঠেছি আমি সেই রন্ধন চালাই আমি অগ্নি দেব বেহুলা কি বিপদ হয়েছে বেহুলা? তুমি কোথায় রয়েছো মা কোথায় রয়েছো আমি যে সর্বদাই তোমারই সহায় রয়েছে বেহুলা। আমায় তুমি রক্ষা করো মা রক্ষা করো বলো তোমার দুঃখেরই কথা। মা গো আজ এক এক করে তিন মুষ্টি খড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করেছি মা তবে যেন লৌহ অষ্টকণ্ডলে সিদ্ধ হয় না মা সিদ্ধ হয় না বেহুলা মা এ কি করতে চলেছো তুমি? তুমি মন দিয়ে শুনো। কাঁচা হাড়ি কাঁচা অনল দেহ অনল জানি তবে তো সিদ্ধ হবে লোহার অষ্টকোণে। তুমি তাই করে আমার নাম মনে। বেশ মা বেশ আমি তাই করব মা আমি এই মুহূর্তে যেন লৌহ অষ্টকণ্ডলে সিদ্ধ করব ওগো মা মনসারে রাম নয়ে হিত যে করিলা জগত জীবন কবি শ্রীমানন্দে সবাই মিলে দিবিনু লরি ধ্বনি বাবা এই যে আমি লৌহ অষ্টকণ্ডল সিদ্ধ করেছি নাও মা নাও বেশ মা। কিন্তু মা আমি যে বড় ভুল করে ফেলেছি মা ভুল করে ফেলেছি কি ভুল করেছিস মা গো আমি একখানা লৌহ অষ্টকণ্ডল নষ্ট করেছি মা তা তো সত্যি। বেশ মা তুমি এবার এসো। বেশ মা তাই হবে ওগো স্বামী হে বালু এই নাও সে লোহষ্ট কালাই যেন সে সিদ্ধ হয়েছে। বেশ তাহলে হয়েছে রাজা। বাহ কি সুন্দর তুলনায় সিদ্ধ হয়েছে। হে সাধু কিন্তু দেখছি একখানা কলাই যেন কম রয়েছে। সে কম কেন রয়েছে জানো? এই যে অষ্টকলাই সিদ্ধ করবার জন্য যে সময় পরীক্ষা করেছিল সেই নষ্ট হয়েছে সাধু। কিন্তু একটি কথাই আর বলুন, হে বালু এই অষ্টকণ্ডা লোহার কলাই সিদ্ধ কে করেছে? সে অষ্টকলাই কে সিদ্ধ করেছে জানো? আমি সে আমার বাড়িতে একটি ছোট আমার মেয়ে রয়েছে সেই সিদ্ধ করেছে। ও আপনার মেয়ে? বাহ, অতি উত্তম। তবে আমি দান পেয়েছি, দান করলে যে দক্ষিণা দিতে হয় এই কথা বুঝি আপনার অবশ্যই জানা আছে। হে বালু তবে এই অষ্টকণ্ডা লোহার কলাই আমি গ্রহণ করতে পারি তার পূর্বে আমার হাতে হাত দিয়ে কথা দিতে হবে। আমি যা চাইবো আপনি সেটাই দিবেন। বেশ
বলেন এক সত্য, এক সত্য, দুই সত্য, সত্য হয় তিনবার, যাহা বলিব পালিবে শতবার। বেশ, তবে আমি আপনার কাছে কি চাই জানো? হ্যাঁ বলো। যে মেয়ে আপনার এই অষ্টকন্যা লোহার কালাই সিদ্ধ করেছে, হ্যাঁ, সেই মেয়েকে চাই আমি আমার পুত্রবধূ হিসাবে। এই কি সাধু, আমার একমাত্র কনিষ্ঠ পুত্র লক্ষ্মণের বিবাহ দিতে চাই আমি আপনার কন্যা বেহুলার সঙ্গে। এবার আপনার উক্ত পরিচয় বলো। আমার পরিচয় এখনো পেলেন না, তবে সে দেখুন আমি কোন সাধু নয়, আমি চম্পকদীশ্বর চাঁদ সদাগর। তাই তো ছলনার আশ্রয় নিয়েছি শুধুমাত্র আপনার এই কন্যাকে আমার বধূ মাতা করব বলে। তাই তো আপনি কথা দিয়েছেন, এবারে দিন ধার্য করে ফেলো। তবে অমলা যে বুঝতে পেরেছি কি হয়েছে স্বামী? সেই সাধু নয়, সেই যে চন্দ্রপতি সদাগর পূর্বে কালের আমার দাদা, সে নিজের ছেলের সঙ্গে আমার মেয়ের সঙ্গে ভাই আয়োজন নিয়ে এসেছি। চন্দ্রপতি সদাগর হ্যাঁ, সে কি চাই? আমাদের মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এসেছে। হ্যাঁ ওগো স্বামী, বলো। তাকে বলে দাও যে আমরা মরতে মরে যাবো, তবে কখনো তার ঘরে বিবাহ দেব না। তুমি ভালো করে জানো, আমরা শুনেছি নাকি তার ঘরে এক এক করে 6টি ছেলে সর্বধ্বংসে মারা গেছে। আমি কখনো দেবো না তার ঘরে আমার মেয়ের বিয়ে। সে আমার অমলা বলছে, তাকে বলো মেয়ে ছোট আছে। সে আমার কন্যা অনেক ছোট রয়েছে, এখন বিয়ে দিবে না। আপনার কন্যা যদি ছোট হয়, আমারও পুত্র এখনো শিশু। তবে একটি কথা মনে রাখুন, আপনারা আমার সঙ্গে সত্য করেছেন, সে তো সত্যি, আমি সত্য যদি ভঙ্গ হয় তবে ধর্ম যাবে রসার তলে। এই কথা বুঝি আপনার জানা আছে? তার সঙ্গে সত্য করেছি। আপনার কাছে কোনো যুক্তি আছে তুমি বলো। ওগো স্বামী, হ্যাঁ, ওই যদি সাপ খাওয়ার বাড়িতে যদি আমার মেয়ের বিয়ে দিই, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার বেহুলার বিয়ে তাদের ঘরে দেব না স্বামী। সে আমি যে তার সঙ্গে সত্য করি, এবার তোমার কাছে কোনো উপায় আছে তো বলো। বেশ, তবে একটি উপায় রয়েছে। বলো। তার কাছে আমরা এত ধন রত্ন চেয়ে নেব, সে দিতেও পারবে না, বিয়েও হবে না। আমাদের মেয়ে বিয়ে হবে না। বেশ, আমি বুঝতে পেরেছি। তাকে বলো 1 হস্তি ধন নেব, 2 বাহে শঙ্খচুরি, কাঁচা পাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি, ওজানিনগর থেকে চম্পানগর পর্যন্ত সিঁদুরে জাল, কাপড়ের কান্ডাল, সারি সারি কদলের গাছ, প্রত্যেকটি গাছে একটি করে বাতি। আর কি জানো, ভারে ভারে দই, হালে হালি মাছ, 100 পান গুয়া চাই। যদি সে দিতে পারে তবে বিবাহ হবে, নয়তো হবে না। বুঝতে পেরেছি সদাগর ভাষায়। এই যে আমরা যাই কিছু চেয়েছে, আপনি যদি দিতে পারবে, অবশ্যই আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব। ও, আপনার রানী কিছু চাই আমার কাছে? হ্যাঁ, তাহলে যা চাই আমার কাছে একটা নিয়ে আসে। মুখামুখি কথাটা হয়ে গেলে ভালো হবে আর কি, দূরে রেখে লাভ আর নেই। বিলম্ব না করি, আপনি চাও যে চাইবে, যদি দিতে না পারবে আমার কোনার বিয়ে হবে না। তাকে আগে জিজ্ঞেস করে দিতে পারবে কিনা। দিতে পারবে আপনি? অবশ্যই একবার চেয়ে তো দেখুন কি চান। যেটি বললাম তাকে বলো। আরে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। কি বলতে চাও? তাহলে মুখ লুকিয়ে কেন? সামনে এসে কথা বলো, কি চাই তোমার? কত বারবার বলবো, আমি চাই 1 হস্তি ধন। কি 1 হস্তি ধন? 1 হস্তি ধন? হ্যাঁ। আপনার কি জানা নেই? 2 বাহু শঙ্খচুরি, কাঁচা পাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি। দিলাম। আমাদের ওজানিনগর থেকে চম্পানগর পর্যন্ত সিঁদুর জাঙ্গাল, কাপড়ের কান্ডাল, সারি সারি কদলের গাছ, প্রত্যেকটি গাছে একটি করে বাতি। সমস্ত কিছু দিলাম। ভারে ভারে দই, হালে হালে মাছ, 100 পান গুয়া চাই। সেটাও দিলাম। বাহ, সবই দিল। তবে চাই আমি একটি চন্দ্র চাই। একটি চন্দ্র? হ্যাঁ, আমি চাই। একটি চন্দ্র নয়, প্রয়োজনে আমি 2টি চন্দ্র দেব, কিন্তু আপনার মেয়েকে বধূ হিসাবে আমি নিয়ে যাব। 2টি চন্দ্র মানে এই সংসারে তো একটি চাঁদ রয়েছে। একটি চাঁদ আকাশে, সূর্য বংশে জন্ম, আমার নাম চাঁদ।
প্রয়োজনে এই উজানিনগরে যদি আমার থাকতে হয় তবুও দ্বিধা করব না, কিন্তু বেফুলাকে আমার পুত্রবধূ করব। যদি আমি 3টি চান চাই, কি হয়তো আপনার জানা নেই, সেটাও দিতে আমি দ্বিধা করব না। কি করে? কেন? আমার যে রয়েছে লাখায় চাঁদ, সেই চাঁদকেও আপনাকে দেবো আমি। ওগো স্বামী, হ্যাঁ বলো। বেশ, যখন কথাতে আমি হেরেছি তবে বিয়ে দিতে আমি রাজি। তবে তাকে বলো যে দিন ধার্য করবি এবং সে আমার মেয়েকে এই মুহূর্তে বরণ করব। বিয়ে মশাই, হ্যাঁ তবে কথাবার্তা যখন সমাপ্ত হয়েছে, এবারে এই মুহূর্তে আপনি কন্যার বরণের ব্যবস্থা করুন। বরণ করে আমি যাব ফিরে আমার চম্পানী নগরী। বেশ। বরণ করে